হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। নিচে বসে প্রকট নেত্র আবহমান সামনের মানুষটাই। ইঞ্চি খানিক দূরত্ব ওদের মাঝে। আরাফের নিঃশ্বাসের শব্দ যেন এসে আছড়ে পড়ছে কর্ণকুহরে। সাহারা হওয়া গলবিলে শুকনো ঢোক গিলল মেয়েটা। ভীষণ আত্মবিশ্বাসে ঠোঁট ঠেলে পাশে নিল। কণ্ঠতালুতে উপহাস মিশিয়ে আওড়ালো, আপনি কিচ্ছু করতে পারবেন না মিস্টার আরাফ চৌধুরী, না বিয়ে আটকাতে পারবেন না পুরো কথাটা শেষ হওয়ার আগেই আগ্রাসী হাতটা তেড়ে এলো তিতিরের দিকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে যেন চেপে ধরলো গাল দুটো। ব্যথায় চোখ খিঁচল ও, যন্ত্রণায় চোখ ভিজল। চাপ বাড়লো ক্রমশ। আমার সামনে বিয়ে তো তোর, অন্য কারোর নাম নিলে এই মুখ ভেঙে গুড়িয়ে দিতে দুবার ভাববো না। আরাফের অবিচল হুমকি। আঙুলের নিচের নরম ত্বক রক্তলাল হতেই হুঁশ ফিরল ওর। ছেড়ে দিল ত্রস্ত। ছাড়লেন কেন? মেরে ফেল, মারতেই তো তেরে এসেছিলেন, এখন কেন থেমে গেলেন তাহলে? আক্রোশের অটল সত্তাটা কেঁপে উঠল আরাফের। বরফের ন্যায় নিস্পৃহ হলো একটু আগের সেই আগুন চোখের ধরন। অপরাধীর ন্যায় মাথা নোয়াতেই তাচ্ছিলের হাসি হাসলো তিতির। চোখের পানিটুকু উপেক্ষা করে তিতিরের মতো ছুড়ে গেল একের পর এক কথার বান। একদিক দিয়ে বাবা ঠিকই করেছে আমাকে আপনার কাছ থেকে নিয়ে এসে। এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে আমি অন্তত থাকতে পারতাম না। আর গায়ে হাত তুললেন কোন সাহসে? জবাব দেন। আরাফ নিজের মধ্যে ছিল না। খুশি থাকলে এমনটা করার কথা স্বপ্নেও কি ভাবতে পারতো? করুণ চোখ তুলে তাকালো মেয়েটার লাল হয়ে যাওয়া গালের দিকে। পরপর সেই দৃষ্টি ঘুরে এলো নিজের হাতের আঙুলগুলোর দিকে। নিস্তেজ স্বরে বলল, আমি আসলে। থামলো মানুষটা। বিছানা থেকে নেমে সোজা হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল। তিতিরের পায়ে হাত দিতে গেলে ছিটকে সরল মেয়েটা। ঢোক গিলল আরাফ। হাতটা সামনে নিয়ে বলল, এই আঙুল দিয়ে তোমাকে কষ্ট দিয়েছি, তাই তো? বেশ, থেতলে ফেলবে এই আবর্জনা। তিতির চুপ। রাত তখন সপ্তম আসমান ছুঁয়েছে যেন। অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল ক্ষোভে। তখনই বিকট আওয়াজে কেঁপে উঠল ওর খাটটা। ঘাড় ঘুরিয়ে দেখার আগেই আরেক দফা চোখের সামনে ঘুষি বসালো আরাফ। রক্তাক্ত হলো আঙুলের গাঁটগুলো। সাথে রক্তিম হলো তিতিরের কাঠের খাটটাও, যেখানে একটু আগেই পাগলের মতো নিজেই নিজের হাত থেঁতলে দেওয়ার পরিকল্পনায় মত্ত হয়েছিল আরাফ। কিন্তু সফল হওয়ার আগেই হুড়মুড়িয়ে এসে হাতটা টেনে ধরলো তিতির। লালিমায় মাখামাখি হলো ওর ক্ষীণ হাত দুটো। কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন? খারাপ হয়ে গেছে মাথা? বাইরে বৃষ্টির দাপট বেড়েছে তখন। খোলা জানালার পর্দা উড়িয়ে শাসা গতিতে ভিতরে ঢুকছে ঝোড়ো হাওয়া। এলোমেলো ওড়াচ্ছে তিতিরের চুলগুলো। সুতির সাদা গাউনে অমন বিমোহিত করা সৌন্দর্য তার। আচমকা টকটকে গাল দুটোয় অন্য হাত রাখলো মানুষটা। বুড়ো আঙুল স্লাইড করলো একটু আগের সেই চেপে ধরা জায়গাটায়। তিতির সেসবের পরোয়া করলো না আর। এই মুহূর্তে ফার্স্ট এড প্রয়োজন সবার আগে। রাগ ও পরেও দেখাতে পারবে। আরাফের হাতটা দেখে তড়িঘড়ি নামলো বিছানা ছেড়ে। পা টেনে টেনে গেল ড্রেসিং টেবিলের কাছে। ড্রয়ার খুলে একটা সাদা বক্স বের করে এগিয়ে এলো পরপর। বাবু হয়ে বসলো আরাফের সামনে। দেখি হাতটা দিন। মন্ত্রমুগ্ধের ন্যায় রক্তাক্ত হাতটা এগিয়ে দিল আরাফ। ধ্যান জ্ঞান খুইয়ে চেয়ে রইল কেবল এক স্নিগ্ধ মুখশ্রীর পানে। তিতির ব্যস্ত নিজের কাজে। লয় ভায়োটিন লাগাতে লাগাতে বলল, আমি অ্যান্টিসেপটিক লাগাবো এখন, একটু ব্যথা লাগতে পারে। চিৎকার দিয়ে উঠবেন না আবার প্লিজ। আরাফ মাথা কাত করলো বাধ্য ছেলের মতো। প্রস্তর সম মানুষটা মমির মতো নিজেকে সমর্পণ করে দিল তিতিরের হাতে। মেয়েটা এত যত্ন নিয়ে ওর হাতে অ্যান্টিসেপটিক লাগালো যে ব্যথার বও বোধ হয় টের পেল না আরাফ। লাগলো? নির্নিমেষ চেয়ে থাকা চোখ দুটো সতর্ক হলো এবার। নিজেকে সামলে নিয়ে ঘন ঘন দুপাশে নাড়লো মাথাটা। ব্যান্ডেজ পেঁচানো শেষ হওয়ার পরও হাত ছড়ানোর কথা খেয়ালে এলো না আরাফের। এতক্ষণে বিষয়টা নজরে এলো তিতিরের। আড়ষ্ট হলো কিশোরী দেহ।
গলার শ্লেষা পরিষ্কার করে ইশারা দিল আরাফকে। তবুও শুনল না মানুষটা, যেন যুগ পেরিয়ে গেলেও ওর চোখ সরবে না ঠিক করেছে। কি হলো? নে, হয়ে গেছে তো। ভ্রম ভাঙল আরাফের। তাকালো তিতিরের ওই ছোট্ট হাতটার উপর নিজের দ্বিগুণ হাতের দিকে। পরপর নিভৃতে আওড়ালো, কেন থামালে আমাকে? কষ্ট পেয়েছো তুমি এই হাতের জন্য, শাস্তি পেতে দাও একে। শাস্তি তো আপনার পাওয়া উচিত, আপনি ব্যথা দিয়েছেন আমাকে, ও নই। আরাফ নিরীহ চোখে তাকালো ফের। দিয়ে ফেলো শাস্তি, তোমার হাতে মরণ ও মাথা পেতে গ্রহণ করবো আমি। হাসি পেয়ে গেল তিতিরের, তবুও নিজের নির্দয় সত্তার খোলস এত সহজে ভাঙতে চাইল না ও। কঠোর স্বরে বলল, অবশ্যই শাস্তি পাবেন আপনি। আমার গাল ধরে চাপ দেওয়ার লাইসেন্স পেয়ে যাননি যে আপনাকে বিনা শাস্তিতে ছেড়ে দেব আমি। মানুষটা মুখে কিছু না বললেও মাথা পেতে দিল তিতিরের সামনে। মানেটা এমন যে সে যে কোনো শাস্তি পেতে প্রস্তুত। আপনার শাস্তি হলো আপনি আজকে রাতে কোনো ডেটে ফেটে যেতে পারবেন না, সারা রাত এই ঠান্ডা মেঝেতে ঘুমাবেন। ত্রস্ত মাথা তুলল আরাফ। ও কি ঠিক শুনলো, নাকি নিজের ব্যক্তিগত কানও প্রতারণা শুরু করেছে ওর সাথে? তিতির বুকে হাত গুঁজল, কঠিন তার অবয়ব। আরাফকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে প্রকট চোখে তাকালো ও। তাকিয়ে বলল, শাস্তিটা অনেক বেশি কঠিন হয়ে গেল না? আপনার ডেটটা ক্যান্সেল হয়ে গেল। থামলো মেয়েটা। পরপর মুখ দিয়ে চুকচুক ধরনের আওয়াজ করে বলল, আজ রাতে এই রুমের বাইরে বেরিয়ে দেখুন, আমিও তিতির সওদাগর। এখন যেমন হাতে ব্যান্ডেজ করে দিয়েছি, শাস্তি অমান্য করলে তেমন করে ঠ্যাং ভেঙে ওই হাতে দড়িয়ে দিতেও দুবার ভাববো না। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে ঘাড় কাত করলো আরাফ। চোখে তার খুশির অঙ্গার। এটা কি আদৌ ওর জন্য শাস্তি ছিল না পুরস্কার? বিতীর্ণ পৃষ্ঠভাগ ঠান্ডা মেঝেতে, মাথার নিচে এক হাত ভেঙে শুয়েছে আরাফ, ব্যান্ডেজ করা হাতটা বুকের ওপর। তখনই খাটের ওপর থেকে ফিচেল দৃষ্টি ফেললো তিতির, যেন চোখ দিয়ে মেপে নিল সৌম্য পুরুষকে। লম্বা, সুন্দর, খোঁচা খোঁচা চাপ দাড়ি, ঝাউবনের মতো খাড়া খাড়া ঘন চুল, আর সেই অনন্ত দুই কৃষ্ণ বিবর। শুকনো ঢোক গিলল মেয়েটা, সব ছাপিয়ে ভাবলো, একটু ফর্সা বলে এতগুলো গার্লফ্রেন্ড বানাবি? বেশ হয়েছে, এবার নে সারা রাত নিচে শুয়ে শুয়ে মশার কামড় খা। কিশোরীর শানের দৃষ্টিতে আড়ষ্ট হলো আরাফ। একটু নড়ে চড়ে উঠতেই খেই ফিরল তিতিরের। হড়বড়িয়ে বলে উঠল, আরেকটা কথা, যদি আমি ঘুমানোর পর কোনো রকম চালাকি করে আমার বিছানায় ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু। উঠবো না, বিছানায় দাও বা ফ্লোরে, শুতে যে দিয়েছো এটাই বেশি। থতমত খেলো মেয়েটা। ঠোঁট টিপে ভাবলো বিশ্বাস করবে না করবে না। অবশ্য এখন পর্যন্ত তেমন কিছু করার চেষ্টা তো করেনি ওর সাথে, তাহলে একে বিশ্বাস করাই যায়। নিশ্চিন্তে শ্বাস ছাড়লো তিতির। ধীরে ধীরে বালিশে মাথা রাখতে গিয়েও আবার তড়াক করে উঠে বসলো। ঝুঁকে দেখলো আরাফের অবস্থান, না, আগের মতোই আছে। তার মানে টেনশনের আর কারণ নেই। ফের বালিশে মাথা লাগালো কিশোরী। আয়োজন করলো প্রশান্তির এক ঘুমের। ঝড় থেমেছে অনেকক্ষণ। বৈশাখের থমথমে রাত। দূর থেকে কুকুর বেড়ালের আওয়াজ আসছে কেবল। ভেজা মাটির ভোঁতা গন্ধ নাকে এসে লাগছে ভীষণ। জানান দিচ্ছে বৃষ্টি হয়েছিল এখানে। বৃষ্টি হয়েছে আরাফের মনেও, তবে তো ভালোবাসার বৃষ্টি। আরো একবার প্রেমে পড়েছে সে তার বউয়ের, তবে চোখ দুটো লাগাতেই পারছে না কিছুতেই। অমন সুন্দরী বউ রেখে কেউ মেঝেতে ঘুমায়? ছে! কিন্তু কথা দিয়ে ফেলেছে যে বিছানায় উঠবে নাও, সেই কথা কি করে ফেলবে এখন? মনে পড়লো সেই প্রথম দিন তিতিরকে দেখার কথা। একটা দোকানের সামনে, কলেজ ড্রেস পরা সপ্তদশী কিশোরী, ঘন দুই বিনুনি সামনে ঝুলিয়ে তার খিলখিল হাসির আওয়াজ। বান্ধবীদের সাথে বেছে বেছে কাঁচের চুড়ি কেনা, ওই ডাগুর চোখে চেয়ে চেয়ে ঝগড়া করা দোকানের সাথে। সেই ফর্সা গরম ঝড় তুলল গাড়িতে বসে থাকা এক অনুভূতিহীন পুরুষের হৃদয়ে। ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে নিরন্তর চেয়ে রইল সেদিকে। এক পর্যায়ে তিতিররা দোকান থেকে চলে যেতেই গাড়ি থেকে নেমে পড়লো আরাফ। দোকানে গিয়ে ছুঁয়ে দেখলো সেই চুড়িগুলো, যেগুলো তিতির ছুঁয়ে গেছে একটু আগে। পরপর কিনেও নিল সেগুলো। ভেবেছিল যেদিন বউ বানাতে পারবে এই মেয়েকে, সেদিন রাতে চুড়িগুলো তুলে দেবে তার হাতে।
বলবে, এই দেখো বউ, তোমার স্পর্শগুলো কত যত্ন করে রেখেছিলাম আমার কাছে, আমাকে পাগল বলবে বলো? তবু প্লিজ ছেড়ে দিও না কখনো। ফোঁস করে শ্বাস ফেললো আরাফ। মাথা কাত করে দেখলো বিছানার উপরে গভীর ঘুমে থাকা তিতিরকে। পরপর ঠোঁট উল্টে বিড়বিড় করে আওড়ালো, আমাকে এত কষ্ট দিচ্ছিস তো? দেখিস একদিন তোর বর তোকে ভালোবাসতে ভালোবাসতে পাগল করে ছাড়বে। একটু জিরানোর জন্য হাঁসফাঁস করবি তুই, তবুও পারবি না। প্রতি বছর ডজন ডজন বাচ্চা হবে তোর। অভিশাপ দিলাম তোকে। হুট করেই পায়ের কাছে সুরসুরি লাগলো ওর। ঘটনা প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণেই জমে গেল আরাফ। আড়ষ্ট হলো শিরা উপশিরা। ঢোক গিলে মাথাটা অল্প তুলতেই দেখলো এক প্রকাণ্ড সাদা চামড়ার টিকটিকি। মানুষটার মুখ থেকে যেন ভূত বেরিয়ে গেল অমনি। রক্ত সরে ফ্যাকাশে হলো মুখখানা। মনের সবটুকু সাহস একত্র করে এক লাফে উঠে দাঁড়ালো তিতিরের বিছানায়। খাটে ক্যাচ ক্যাচ শব্দ হতেই ধরফড়িয়ে উঠে বসলো তিতির। আর ঠিক তখনই তাল সামলাতে না পেরে ওর গায়ের উপরই আচমকা ল্যান্ড করলো আরাফ। অত বড় দেহের ভারে সিটিয়ে গেল মেয়েটা। দাঁতে দাঁত চেপে শুধলো, আপনি কখনই কথা শুনবেন না তাই না? এতবার করে না করলাম বিছানায় ওঠার জন্য, তবুও বেহার মতো লাফিয়ে উঠে এলেন এখানে। নামুন বলছি, নামুন। আরাফের মুখ তখনও রক্তশূন্য। টাইলসের মেঝেতে চেয়ে অস্পষ্টে পড়ল। নিচে নামলে আমাকে খেয়ে ফেলবে। বিরক্ত তিতির খেকিয়ে উঠল। কে খেয়ে ফেলবে? অবলা স্বামীর মতো মেয়েটার দিকে তাকালো আরাফ। পরপর তুতলে বলে উঠল, টিক 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 কি? কড়া বাতাস, ঝুম বৃষ্টির পরের পরিবেশটা অস্বাভাবিক শান্ত। কিন্তু রাত 2টোর সময় টিকটিকির কথা শুনে শান্ত থাকতে পারল না তিতির। কপালে ভাঁজ পড়ল অমনি। কোনো রকমে হাতড়ে বাতি জ্বালালো। নাক মুখ খিঁচে তাকালো আরাফের দিকে। টিকটিকি আপনাকে খেয়ে ফেলবে? এত রাতে আর কি করছেন আমার সাথে? ঠোক গিলল আরাফ। তুমি বিশ্বাস করবো এটা যে সে টিকটিকি নয়, একেবারে শ্বশুরের সাইজের। তিতিরের ক্রুদ্ধ চাউনিতে থতমত খেল মানুষটা। একটু থেমে ফের বলল, না মানে অনেক বড় টিকটিকি। ক্ষুব্ধ মেয়েটা এক ছটকায় ঠেলে সরালো আরাফকে। পরপর উঠে বসলো নিজেও। মেঝের দিকে তাকিয়ে ফের চাইলো আরাফের দিকে। অপরাধীর ন্যায় মুখটা হাঁটু ভাঁজ করে বসে ওর সামনে। ভয় যে ভালো রকমের পেয়েছে সেটা চেহারাতেই ফুটে উঠেছে স্পষ্ট। কিচ্ছু নেই নিচে, চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন, যান। দোনমনো করছিল আরাফ। একবার তিতিরের পাশের বালিশটাই তো, আরেকবার ওর মুখের দিকে তাকিয়ে শেষমেশ বলেই ফেললো কথাটা। এখানে শুই। প্রতাপী আদলের অমন অসহায় স্বীকারোক্তি, করুণ চোখে তাকানো। দ্বিধায় পড়ল তিতির। নড়ে চড়ে বসলো একটু। পরপর অক্ষি যুগল ছোট ছোট করে বলল, শুতে পারেন, তবে শর্ত থাকবে। দম আটকে বিজ্ঞের ন্যায় মাথা নাড়ল আরাফ। বুকে হাত বাঁধল মেয়েটা। থমথমে গলায় বলল, নো টাচ। আরাফও সঙ্গে সঙ্গে আওড়ালো। নো টাচ। থতমত খেলো কিশোরী। কিছুটা অবিশ্বাস নিয়েই তাকালো ওর দিকে। জিজ্ঞেস করলো, আপনি রাজি আমার সত্যে? ততক্ষণে আরাফ শুয়ে পড়েছে বিছানায়। নরম বালিশে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো মাত্র। এক হাত ভাঁজ করে কপালের ওপর রেখে বলে উঠল, একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু টিকটিকির পেটে যাওয়ার চেয়ে ভালো। গুড নাইট বউ, কাল সকালে কথা হবে। তিতির হতভম্ব। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে দেখলো আরাফকে। হতাশ শ্বাস ফেললো পরপর। আপনি ছেলে হয়েও যে টিকটিকি ভয় পান, মেঝেতে শোয়ার আগে তো বললেই তো পারতেন। তোমরা যে বাসায় কুমিরের সাইজের টিকটিকি পালো, আমাকে কি মেঝেতে শোয়ানোর আগে একবার বলেছ? বেখেয়ালে হাসতে গিয়েও হাসলো না তিতির। ঠোঁট টিপে বজায় রাখলো নিজের থমথমে ঠাটবাট। আসলেই তো এমপি মশাইয়ের একটা প্রেস্টিজ আছে না? বেডসাইড সুইচ টিপে বাতি নিভিয়ে দিল মেয়েটা। তারপর নিজেও এসে শুয়ে পড়লো বিছানায়। তবে দূরত্ব বজায় রাখলো মাঝখানে। দুটো কোলবালিশ মাঝ বরাবর রেখে আওড়ালো, হ্যাঁ পারলি তো। আর আপনি যদি এবারও শর্ত ভাঙেন, আর আমার যদি আবার ঘুম ফেলে উঠতে হই, তাহলে ওই টিকটিকি ধরে খাইয়ে দেব আপনাকে। চাইলে গোলমরিচ আর লবণ ছিটিয়ে ডিপ ফ্রাইও করে দিতে পারে। তিতিরের কথা শুনেই বমি পেয়ে গেল আরাফের। বিড়বিড় করে বলল,
তুমি বউ চোখ খোলার আগে আমি বাসায় ফিরবো, নয়তো কখন সত্যি সত্যি টিকটিকি ধরে খাইয়ে দাও কে জানে, আবার ডিপ ফ্রাই। বৃষ্টি হওয়ায় হুট করেই ঠান্ডা পড়ল শেষ রাতের দিকে। কাঁথা মুড়ি দিল নগরবাসী। সবাই প্রশান্তির ঘুমে থাকলেও ব্যাঘাত ঘটল আরাফের। কাক ভরে সজাগ হলো ও। আধ বোঝা চোখে চাইতেই থমকালো, চমকে তাকালো পাশে। ওকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে শুয়ে আছে তিতির। পেল ভাতখানা ওর প্রশস্ত সিনায়, ফর্সা মুখটা আড়াল করেছে এলোমেলো কুন্তল। আরাফের শ্বাস ঘন হয়, তর্জনী ছুঁয়ে আলগোছে সরাই কপালের উপরে থাকা চুলগুলো। খুব করে এক ম্রিয়মান সৌন্দর্য। পরপরই ঢোক গিলল মানুষটা। তিতিরের এতটা কাছে এসে নিজেকে আটকে রাখতে বেগ পেতে হলো পুরুষালী সত্তাকে। মস্তিষ্কে বারবার হোঁচট খেল ঘুমানোর আগে তিতিরের সেই বলা কথাটা, নো টাচ। আশাহত হলো প্রেমিক মন। দীর্ঘ এক শ্বাস ফেলেও হাসলো নিঃশব্দে। বুকের ওপর থেকে তিতিরের হাতটা সরালো আলগোছে, কিন্তু উষ্ণতা হারাতেই শীতে কুঁকড়ে গেল ক্ষীণ শরীর। কপালে ভাঁজ পড়ল মেয়েটার। ঠোঁট টিপল এমপি সাহেব। পরপর নিজে থেকেই বুকের মধ্যে নিয়ে আসলো তিতিরকে। ঘুমে অচেতন শরীর টের পেল না বোধ হয় সেসব। বিড়বিড় করে বলল, এই যে ধরলাম, আজকে টিকটিকির গালা ভুনা করে খাওয়াইলেও আর ছাড়ছি না তোমাকে বউ।